শবে বরাতের হাওয়া তুমি যাও চলিয়া মদিনায় এই মাহফিলের খবর তুকু পৌঁছাই দিও পাখে রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ো মুমিন দিবারাত আল্লাহ নবীজি রাজি হইলে পার করিবেন হুল সিরাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু আল্লাহর জিকির করো আসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মাহফিলের মসজিদ কমিটির সভাপতি সাহেব, সম্পাদক সাহেব, সদস্যবৃন্দ, আমার বাবা সমতুল্য মুরব্বিয়ানে খেরাম, নওজওয়ান ভাইয়েরা, ছোট ছোট আদরের ভাই বোন হল, পর্দাল আড়ালের মা বোন হল, এই মাহফিলের মধ্যে আমরা শুনেছি 2 ঘটিকা তাকিয়া আপনারা ওয়াজ শুনিয়া আইতরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে এই মাহফিলের মধ্যে বসে আছেন। তাই এত সময় যে আমরা এখানের মধ্যে আপনারা বসিয়া আসেন, যে মহান রব্বুল আলামিনে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শানের মুবারকে সবে উচ্চ স্বরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ এখনো উচ্চ হয়েছে না? আলহামদুলিল্লাহ। আরো তোর আওয়াজ দিয়ে হইন আলহামদুলিল্লাহ। আমার রব্বুল আলামিনের যখন কোন বান্দায় জমিন তাকি একবার আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আলহামদুলিল্লাহ বলে, লগে লগে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে ফেরেশতারা হইন একটা গাছ রুইয়া রাখ কই সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন বান্দা জান্নাতের মধ্যে যাইব, দেখব তার একটা বহুত বড় একটা ডাল ভালোওয়ালা একটা গাছ আছে। তখন আল্লাহ রব্বুল আলামিনে জিজ্ঞাসা করব, হে আল্লাহ, এই গাছটা কিসের? ফেরেশতায়ে কেরাম হলে হইবা, হে আমার আল্লাহর হাতি বান্দা, তুমি
বাসরতর অমুক মসজিদের মধ্যে বসিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলা আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরার ফেরেশতা হলরে কইছেন যে একটা গাছ রইয়া রাখো, সেই গাছ আজ বড় হইতে হইতে জান্নাতের মধ্যে বহুত আকারের বড় একটা গাছ হয়ে গেছে গিয়া সওয়াবের গাছ। কবা সুবহানাল্লাহ। তোমার বুজুর্গন অনেক সময়টা কিয়া বইছেন খেয়রের পেশাবর টানে টন টন খরের ফাটি যেত হয়েছে। আমি বেশি সময় যাওয়াইতাম না, আমিও আরো 2টা প্রোগ্রাম ছাড়িয়া আইছি। গলার অবস্থা এমন বলা নয়, মায়াদি তোরা সময় করিয়া 12টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করিলেই আমার বলা হয়েছে 12টা টাইম। আর ভাই আমার হোম হিসাবে তোরা ঠেলাইয়া দিছিল আমার ভাই দিয়ে আমার বড় বলা হয়েছে। দেখুন রাত বেশি হওয়ার বাদে মানুষেরও দিকদারি হয়ে যায় গিয়া। আজকাল ওয়াজ তো বেজানো খতরা, আর আমরা বেজানো শুনি আর, কিন্তু ওয়াজে আসর করে না, ওয়াজের মধ্যে মানুষের লজ্জতায় না। দিন দিন মানুষের ইমান আস্তে আস্তে খালি কমিয়া, যার কারণে ওয়াজে মানুষের আসর হয় না। একজন মৌলানা একদিন ওয়াজ খতরা এক মাহফিলের মধ্যে বইয়া রাত 12টা বাজি গেছে গিয়া। তখন ওয়াজ করতে সময় কিছু বয়স্ক মৌলানা আসলা, ওয়াজ করিয়া তান চোখ বন্ধ করে লইছেন। আর আস্তে আস্তে ওয়াজের প্যান্ডেল থেকে মানুষ বাহিরে যাওয়া শুরু হয়েছে। যাইতে সব মানুষ গেছেন গিয়া। একটার নাগাদ আখতাও মৌলভী সাহেবে চোখ খুলিয়াছে, দেখুন এক মানুষ নাই। কইলা হায় এটা কিতা হইলা, সারা মানুষ গেলা গিয়া। দেখুন এক ব্যক্তি সামনে উবাত, ও তারা ডাকিয়া নিয়া কইলা বাবারে থুন ই গাঁৱৰ মাঝে বড় খাটি পালা মানুষ বা বলে জি এখানে বলে সারা মানুষ গেলা গিয়া ওয়াজ দেখিয়া, আর থুন আমার ওয়াজ খান হইতে হরিয়া উবাই বিশ ইগে উঠিয়া হয়েছে জি না আমি ওয়াজের লাগে উবাইছি না, আমি মাইকো 12টা নালি আমি মাইকুন 4:30 আমিও যেতাম গিয়া। আপনারা ওলা যাইবা গানি উঠিয়া আগ তুলন চাইন খেখে যাইতা নাই, 12টা পর্যন্ত খেখে রইবা। যতক্ষণ পর্যন্ত এই মহফিলের মধ্যে বসাত রইবা জানিয়া রাখি এটা বাসর তলর মসজিদ নাই, এটা জান্নাতের ঘরের মধ্যে আপনারা বুয়াত হোক সুবহানাল্লাহ। এটা হইল গিয়া জান্নাতের ঘর। আমরা এই মাসটা এটা হলো গিয়া শাবান মাস। কোন মাস? এই মাসটা কোন মাস? শাবান মাস। তোরা একটু বড় করে কোন মাস? শাবান মাস। মুসলমান হইলে তো কিছু মুসলমানি যে 12 মাস আছে ওগুলা তো কমপক্ষে আমরা ইয়াদ ধরা জরুরি নাই না। এই শাবান মাসের মধ্যে যে ফজিলত গুলো আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন, অন্যান্য মাসটা কিয়া এই মাসের মধ্যে আল্লাহ বেশি দান করছেন এই শাবান মাসের ফজিলত। আল্লাহর হাবিবে ফরমাইন সাহাবায়ে কেরাম হলরে সামনে রাখিয়া ফরমাইলা শাবান মাস হইয়া তাহলো গিয়া আমি নবীজির মাস, আর রমজান মাস হইয়া তাহলো গিয়া আমার উম্মতর মাস। আর শাবানুলি ওয়ার রমাদানুলি উম্মতি, শাবান মাস হইয়া তাহলো গিয়া আমার মাস, আর রমজান মাস হইয়া তাহলো গিয়া আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। আজ শাবান মাস হওয়ার বাদে খালি জিগার বিচার করা করি করেন নমাজ কোন দিন ওলা একটা আমরা সমাজে জিগার বিচার করা চলে না। কে বুঝদার মানুষ হইলে উঠিয়া হইব ও তো সামনে শুক্রবারের দিনগত রাত নমাজ বা, আর সে উঠিয়া হইব নমাজ তো প্রত্যেক দিন দেবা, নমাজ তো প্রত্যেক দিন 5 ওয়াক্তর নমাজ আছে, তুই ইগুতু গাছ কিতার লাগিয়া। আচ্ছা ইলা মানুষ আসেননি কোনদিনও নমাজও আয় না, আজকে সবে বরাতর নমাজের মধ্যে আইছে। কিছু আওয়াজ বন্ধ করিলেন না, ডিস্টার্বর আওয়াজ আপনারা শুনিস কিছু আটাইলেন।
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বড় করে দুরূদ শরীফ পড়বা না মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বড় করিয়া দুরূদ শরীফ পড়িলে ইলা কোন ইবাদত আসেনি যে ইবাদত স্বয়ং আল্লাহর হাবিবে মদিনা মুনাওয়ারাত তাকিয়া তান সোখানে শুনন আল্লাহর হাবিবে ফরমাইন যে সময় বান্দায় বড় করে দুরূদ শরীফ পড়িব সেই দুরূদ শরীফের আওয়াজ আমি মদিনা তাকি নবী আমার কানে শুনতে পাই হোক সুবহানাল্লাহ শুধু আমি শুনতে পাই না আমি দুইটি চক্ষু দিয়ে আমি দেখতেও পাই যে বাসর তলর অমুকের ছেলে অমুকে বড় করিয়া দিল কুলিয়া দুরূদ শরীফ আমার কাছে ফাটাইয়া দিছে সুবহানাল্লাহ আর আস্তে আস্তে দুরূদ শরীফ পড়িলে এটা ফেরেশতাগুলোর মারফতে আপনার আল্লাহর হাবিবর কাছে গিয়া পৌঁছে গিয়া তে আমরা যেটা ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়া পৌঁছে আল্লাহর নবীর কাছে গিয়া পৌঁছে যায় গিয়া ওটা আমরা বলা হইব না দুরূদ শরীফ পড়িতে সময় দিল কুলিয়া মনে খুশ রাখিয়া নবীজির ইশক এবং মহব্বত রে সঙ্গে রাখিয়া দুরূদ শরীফ পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে এত সুযোগ দিছেন যে এই সুযোগগুলোর মধ্যে যদি আমরা সুযোগটারে গ্রহণ করি না তাহলে আমরা তাকে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জাত নিকৃষ্ট জীব আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পয়দা করছেন না দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী জাত হইয়া তাহলে গিয়া মানুষ জাত আর সবচেয়ে নিকৃষ্ট জাত হইয়া তাহলে গিয়া মানুষ জাত একদিন এক পীর সাহেব একজন শেখ সাহেব তার এক মুরিদ রে হইলা ও মুরিদ তুই বেশি বেশি করিয়া আল্লাহ আল্লাহ কর তখন কি আল্লাহ আল্লাহ করা শুরু হইল আল্লাহ আল্লাহ করিয়া শুরু করতে করতে অনেক দিন অনেক বছর অনেক রাত আল্লাহ আল্লাহ হইল অনেক দিন আল্লাহ আল্লাহ করিয়া যখন পীর সাহেব তারও গেল গিয়া হইল সাহেব আমি তো অনেক দিন থাকি আল্লাহ আল্লাহ করিয়া তুমি আমারে কিচ্ছু দেও না পীর সাহেব হইলাম ওরে বা মুরিদ তোরে আমি অনেক দিন থাকি হইয়ার তুই আরো বেশি বেশি আল্লাহ আল্লাহ কর তুই তুরা আল্লাহ আল্লাহ করিয়া আমার দ্বারা ইয়া খুঁজরে তোরে আমি কিচ্ছু দেওয়ার মতো আমার কাছে আবু পর্যন্ত জন্মিছে না তখন আবার ফিরাইয়া তারে ঘুরাইয়া দিয়া হইলা যা তুই আরো আল্লাহ আল্লাহ কর যা আরো হয়দিন গিয়া আল্লাহ আল্লাহ হইল আল্লাহ আল্লাহ করিয়া আবার পীর সাহেবের কাছে আইয়া হইল পীর সাহেব আমি তো আরো হয়দিন আল্লাহ আল্লাহ করিয়া আইছি আমার কিচ্ছু দেন না আপনি পীর সাহেব হইলাম ঠিক আছে তুই আরো আল্লাহ আল্লাহ করিয়া আইছ তাহলে তোরে আমি কিছু দিতাম এর আগে তোরে একটা আমি পরীক্ষা লইব আমি যদি পরীক্ষার মধ্যে পাস হইতে পারস তাহলে তোরে আমি ফিরাকি দিলাইব আমি ফকা সুবহানাল্লাহ কইলা কিতা বলে তোর পরীক্ষা হইয়া তাহলে গিয়া তুই দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিস ওই জিনিসটা তুই আমার কাছে আনিয়া দে তাহলে তোরে আমি ফিরাকি দিলাইমু এই ব্যক্তি আপনার বাহির হইছে বাহির হইয়া আপনার যাওয়া শুরু করছে কতক্ষণ যাওয়ার ঘরে গিয়া দেখলো একটা কুকুর কুকুরটে জাহক মারি ধরছে ধরিয়া হইল কুকুরটে তুই আমার সঙ্গে আয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ হইয়া তাহলে গিয়া কুকুর কুকুরে বদমাইশি করে মানুষ কামড়ায় কুকুরে উঠিয়া হইল হে আল্লাহর বান্দা আমি দুনিয়ার মধ্যে কোনো খারাপ নাই রে বা
আমার তাকি আরো খারাপ জিনিস সকল আছে, তুমি সেইটা টুকাইয়া নবে যাও। আমি কুকুর কোনোদিন খারাপ হইতাম পারি না। যখন মালিকে আমারে কোনো ফুস দিব, বালা ফুস যদি দে তাহলে আমি বালা তাইকমু, আর বাদ ফুস যদি দে তাহলে আমি বাদ হইমু। আমার কাছে কোনো খারাপ বালা আমার কাছে না, এটা সমস্ত মালিকের গেছে। আরো হতহান গেল, গিয়া ইলে দেখলো রাস্তার দ্বারা সে পায়খানা করিয়া তুইয়া গেছে গিয়া। সেই পায়খানা দেখিয়া হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হইয়া তার লইয়া পায়খানা। এই পায়খানাটারে তার আতর মধ্যে লইছে, লইয়া হইছে পায়খানারে তোরে আমি লইয়া যাইতাম বিলেখানে। বিলে তুই লইলে গিয়া আমার সাহেবে কইছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিস হইব সেই জিনিস আমি নিতাম। আমি জানি পায়খানার মতো খারাপ জিনিস নাজাসত জিনিস আর কিচ্ছু নাই, এর লাগি আমি তোরে নিয়ার। কইল বাইরে আমি তো কোনো খারাপ নাই, কালকে আমি বাজারের মধ্যে আমি আপেল আসলাম, বাজারের মধ্যে আমি আঙ্গুর আসলাম, বাজারের মধ্যে আমি কমলা আসলাম, বাজারের মধ্যে আমি লেবু আসলাম, বাজারের মধ্যে আমি আনার আসলাম। তোর পেটের মধ্যে আমি হামানির কারণে আজ আমার এই অবস্থা হইছে রে ভাই। আমি খারাপ নি? পায়খানা কিতা হইছে? আমি খারাপ নি? তখন পীর সাহেবের দ্বারা গেল গিয়া হইল, পীর সাহেব আমি আর কোনোদিন পাইছি না দুনিয়ার মধ্যে টুকাইতে টুকাইতে পায়খানার জিজ্ঞাসা করলেও পায়খানায় হইল সেই খারাপ নাই। সাহেব আপনি হইয়া দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কিতা? বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হইল মানুষের জিহ্বা, আর মানুষ সবচেয়ে ভালো জিনিস হইয়া থাকলো গিয়া মানুষের জিহ্বা। এই জিহ্বা খারাপ পথে দিও যায় আর বালা পথে দিও যায়। খেয়ার জিহ্বা আপনার বালা হয়ে যাব গিয়া দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল রইব। জিকির করতে করতে আল্লাহরে ডাকিতে ডাকিতে সেই জিহ্বা দিয়া সেই জিহ্বা আল্লাহ ওয়ালা বলে যায় গিয়া হকুয়া সুবহানাল্লাহ। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলাগে একজন খাঁটি ওলি, তার বাড়ি কলিয়া শরীফ সরহিন শরীফ। আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান পীর মুর্শিদ হযরত গঞ্জে শকর ফরিজউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি কইসলা তুমি যাও গিয়া আল্লাহ আল্লাহ করগে যাও, গাছ উগুর তলে বইয়া একটা গাছ সরহিন শরীফ আছে, সেই গাছের ফল যদি কোনো মানুষে খায় আওলাদ তাইলে না, আল্লাহ আওলাদ এই গাছের ফল দ্বারা দিয়া দিলে সুবহানাল্লাহ। এই গাছের মধ্যে গাছটা হইয়া তাহলে এইরকম বাওয়াইল গাছ, কত শ বছর থাকি সেই গাছটা আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফের দ্বারা আপনার এই গাছটা আছে। ওই গাছের মধ্যে আলাউদ্দিন সাবিরি আপনার ওই রকম দর্শন ধরি আল্লাহর জিকির করা শুরু করছেন। একদিন দুই দিন জিকির করছেন না, 12টা বছর এই গাছের মধ্যে দরিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 বছর ওই গাছের ডালের মধ্যে বইয়া দরিয়া খালি আল্লাহ আল্লাহ হইলা, কোনো মানুষে তানে গিয়া এই গাছ থেকে লামাইতে পারে না, খেলে লামাইতে পারে না। তাই কই আমারে যে সাহেবে আমারে যে ফির সাহেবে আনিয়া আমারে গাছের ডাল লক্ষাইয়া তুইয়া গেছই, ও সাহেবে যেদিন ইয়া কইবা ইয়া লামিতাম আমি লামিমু, আর সাহেবে তাদের ইন্দোর মধ্যে রাখিয়া আর তাই অন্য দিয়ানোর মধ্যে মশগুল হয়ে গেছেন গিয়া। তো আমার বুজুর্গ হল আলাউদ্দিন সাবিরি জিকির করতে করতে সমস্ত জিকির শরীর দে সমস্ত বদন দে আপনার আল্লাহ ওয়ালা বানাই লাইছেন। এমন লাখান অবস্থা হইছে তার শরীরে আপনার নূর আর নূর আপনার হয়ে গেছে গিয়া। তখন হযরতে আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মায়ে কইলা আমার ছেলেগুর বয়স হয়ে গেছে গিয়া, উপযুক্ত হয়ে গেছে, শাদি দিলাইতাম। আলাউদ্দিন সাবিরিয়ে শাদি মানেন না, জি না আমি শাদি করতাম না। মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায় গিয়া আল্লাহর জিকিরে কিরকম হয় বাস্তব ঘটনার মধ্যে আমরা আই।
যখন আলাউদ্দিন সাবিরি আল্লাহ করতে করতে তাই আল্লাহ ওয়ালা হয়ে গেছেন গিয়া শাদির কথা পর্যন্ত ফাউরি লাইছেন বলি গেছেন গিয়া গেলা তানফির সাবর দ্বারা গিয়া কইলা ভাই ফরিজউদ্দিন তার মামা ইয়া তাহলা গিয়া ফরিজউদ্দিন গঞ্জে শকর তার মা গিয়া কইলা ভাই জান তোমার যে মেয়ে আছে ও মেয়ে গুরি আমার ছেলের লগে শাদি দিয়া দিলাও। ফরিজউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা ও আমার বোন তুমি বড় বালা প্রস্তাব একটা লইয়া আমার দ্বারা আইছো কিন্তু আমি প্রস্তাবটা গ্রহণ করতাম পারিয়ান না বিলেখানে বিলে তোমার ছেলের লগে যদি আমার মেয়ের যদি আমি শাদি দেই তাহলে আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাইব গিয়া। বইনে হইলা বড় এলা হইলে আমার নানি আমি গরিব আসলাম ঘুরিয়া আমার ভাই আমার ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিলায় না। বইনে যখন খান্দা শুরু হইলা ফাওয়া তো দরিয়া খাইতে খাইতে যখন বাইরে রাজি করাই লইলা ভাইয়া কইলা ঠিক আছে তুমি লইয়া যাও শাদি দিয়া দিলাও। শাদি দেওয়ার পরে প্রথম রাত যখন আলাউদ্দিন সাবিরির রোজার মধ্যে হুজরার মধ্যে নিয়া রুমর মধ্যে নিয়া কইনা বেটিরে হারানি হইল। হারাইয়া ইল্লে কইনা বেটি একবার সালাম দিছ না আসসালামু আলাইকুম।